তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজ সালেহ ভোজ সভায় উপস্থিত হলেন। তার সমস্ত আমির, উজির এবং অন্যান্যরা মেহমানরাও উপস্থিত। খ্রিস্টান সামরিক অফিসার যারা তার উপদেষ্টা হয়ে কাজ করছিল, তাদের ভঙ্গি ছিল বাদশার মতো। মেহমানদের মধ্যে রিমান্ডের সামরিক প্রতিনিধিও ছিল। সে এবং অন্যান্য সবাই উইঘুর জন্য অপেক্ষা করছিল। তার ওই সম্মানে এই সভা, অথচ সেই এখনো আসেনি। খ্রিস্টান মেয়েরা হলরুমে কলরব করছিল, সেখানে সবাই হাজির, শুধু একজন বাদে। নর্তকীরাও সবাই এসে গিয়েছিল, শুধু নতুন নর্তকী অনুপস্থিত। আজ সালেহ আসার পর সবারই অস্থিরতা বেড়ে গেল। একজন এক চাকরকে ডেকে বলল, উইঘুর এবং মেয়েদের খবর দাও, বলবে সবাই এসে গেছে, আপনাদের জন্য অপেক্ষা করছে সবাই। খলিলের সাথী বলল, এদেরকে এখানেই বেঁধে রেখে চলে যাওয়া যাক। তুমি কি সাপকে জীবিত রাখতে চাও? জানো না কাল সাপকে কখনো বাঁচিয়ে রাখতে নেই। খলিল এ কথা বলেই বর্ষার ফালা উইঘুর গলায় পূর্ণ শক্তিতে চেপে ধরল। মুহূর্তে উইঘুর গলায় বর্ষার ফালা আমলে বিঁধে গেল। শেষ নিঃশ্বাসের ঘড়ঘড়ানি শুনে গেল সেখান থেকে। তার সঙ্গী আর অপেক্ষা করল না, তাকে অনুসরণ করে খ্রিস্টান মেয়েটার গলায় চেপে ধরল তার বর্ষা। শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল তারও। দুজনেই বর্ষা বের করে নিল। উইঘুর এবং মেয়েটার দেহ মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। খলিল এবং তার সাথী দুজনের বুকের উপর ভারী জিনিস চাপিয়ে দিল। দুজনেরই ছটফটানি বন্ধ হয়ে গেলে নিথর লাশ দুটো পালঙ্কের নিচে সরিয়ে দিল ওরা। কামরাটি ছিল উইঘুরের। দেয়ালে তার সামরিক পোশাক, মুখ ঢাকা হেলমেট। হুমায়রা রাতের নাচের পোশাক বদলে দ্রুত সেই পোশাক এবং হেলমেট পরে নিল। তার সারা শরীর পুরুষের পোশাকের নিচে ঢাকা পড়ে গেল। জুতো পাল্টে নিল হুমায়রা। এখন আর কেউ চিনতে পারবে না, এমন কেউ যে মেয়ে মানুষ তাও কেউ বুঝতে পারবে না। খলিল দরজা খুলে দেখলো বাইরে চাকর বাকররা ঘোরাফেরা করছে। ওদিকে আমল দেওয়ার সুযোগ নেই ওদের। তিনজনই বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে এসেই বাইরে থেকে দরজা টেনে একদিকে হাঁটা ধরলো ওরা। শীঘ্রই তারা অন্ধকারে গা ঢাকা দিয়ে সরে পড়লো ওখান থেকে। কাছে একটি ছোট গিরিপথ ছিল। গিরিপথ ধরে ওরা শাহী মহলের এলাকার বাইরে চলে এলো। খলিল এবং তার সাথীর জানা ছিল এখান থেকে কোথায় যেতে হবে। তাদের কমান্ডার একজন বড় আলেম, সেখানে তাদের থাকার গোপন ব্যবস্থাও আছে। সে সময় শহর থেকে বের হওয়ার বড় বিপদের ব্যাপার ছিল। নির্দিষ্ট ফটক দিয়ে বের হতে হতো সবাইকে। ফটকে থাকতো পাহারা, রাত একটু বেশি হলেই বন্ধ করে দেওয়া হতো ফটক। এখন ফটক পার হওয়া যাবে না, সে চেষ্টাও করল না তারা। শহরের যে এলাকায় তাদের কমান্ডার থাকেন, সেই আলেমের বাড়ির দিকে দ্রুত হেঁটে চলল ওরা। তাদের ভয়, খুনের সন্ধান পাওয়ার সাথে সাথে শহরে হুলস্থুলুস পড়ে যাবে। ফটক বন্ধ করে তল্লাশি চালানো হবে শহরে, তার আগেই লুকাতে হবে তাদের। খুনের ব্যাপার জানাজানি হতে দেরি লাগলো না। চাকর এসে উইঘুরকে কোথাও না পেয়ে তার কামরার দরজা খুলল। পালঙ্কের নিচ থেকে রক্তের ধারা এসে মেঝেই ছড়িয়ে পড়েছিল। দরজা খুলেই আটকে উঠল চাকর। ভয়ে চিৎকার জুড়ে দিল সে। সঙ্গে সঙ্গে ছিটো এলো অন্যান্য চাকররা। রক্ত দেখে চিৎকার চেঁচামেচি এবং হইচই শুরু করে দিল সবাই। সেখানে একটি নয়, দুটি লাশ পড়েছিল। দুজনের আঘাত একই রকম। প্রহরীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হলো। তারা ভেবে পেল না সকলের উপস্থিতিতে একই সময়ে কে বা কারা এই জোড়া খুন করতে পারে। সব প্রহরীদের ডাকলো কমান্ডার। দেখা গেল তাদের মধ্যে দুজন প্রহরী অনুপস্থিত। এই প্রাসাদ ছিল সংরক্ষিত, অনুমতি ছাড়া কারো প্রবেশ করার সাধ্য ছিল না সেখানে। কেবল সম্ভ্রান্ত এবং সম্মানী লোকরাই এখানে আসতে পারত। তাদের চেকিং করে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হতো। বডিগার্ড দুজন কমান্ডারের জন্য বিপদ ডেকে আনলো। এই খুন কোনো পেশাদার খুনির দ্বারাই সম্ভব। সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনী বা ফেদাইন খুনি চক্র ছাড়া এই কাজ কারো দ্বারা সম্ভব নয়। কেউ একজন বলল, কারো কাছ থেকে টাকা খেয়ে এই কাজ কোনো ভাড়াটে খুনিও করতে পারে। কমান্ডার বলল, হলঘরের দুজন প্রহরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে এই খুন দুটো যে ওদেরই কাজ তাতে কোনো সন্দেহ নেই। সম্ভবত তারা সুলতান আইয়ুবীর লোক ছিল, তা না হলে তারা সুলতানের লোকদের কাছ থেকে টাকা খেয়ে এই কাজ করেছে। উইঘুর যেহেতু খ্রিস্টান গোয়েন্দা অফিসার, তার খুন হওয়ার পেছনে রাজনৈতিক কারণ ছাড়া অন্য কিছু থাকতে পারে না। গভীর রাত পর্যন্ত যখন খলিল এবং তার সাথীর কোনো খোঁজ শাহী মহলে পাওয়া গেল না, তখন শহরে তাদের তল্লাশি শুরু হয়ে গেল। অনেক পরে জানাজানি হলো নতুন নর্তকীও তাদের সাথে উধাও হয়ে গেছে। তাদের গ্রেফতার করার জন্য সারা শহরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হলো। খলিল এবং তার সঙ্গী হুমায়রাকে নিয়ে জায়গা মতো পৌঁছে গিয়েছিল।
তারা তাদের কমান্ডারকে যখন সমস্ত ঘটনা খুলে বলল, তখন তিনি জলদি তাদের গোপন স্থানে লুকিয়ে ফেললেন। বললেন, বাইরের অবস্থা আগে শান্ত হোক, তারপর তোমাদের কি করতে হয় জানাবো। এই কমান্ডার খুবই মশহুর আলেম হিসেবে পরিচিত পেয়েছিলেন। যদিও এটা তার ছদ্মবেশ, তবেও অভিনয় দক্ষতায় তিনি অসম্ভব কৃতিত্ব দেখিয়েছিলেন। তার কাছে দুজন শাগরেদ থাকতো, তারাও গোয়েন্দা। হলফ থেকে দামেস্কে তারাই সংবাদ আদান প্রদান করত। তিনি শাগরেদ দুজনকে ডেকে বললেন, বাইরে কি হচ্ছে খোঁজ খবর নাও। উপযুক্ত সময় এবং পরিবেশ তৈরি হলেই ওদের দামেস্ক পাঠিয়ে দিতে হবে। হুমায়রা কমান্ডারের সামনে খলিলকে তার বিপদের কাহিনী শোনালো এই 7-8 বছর সে কোথায় ছিল, কি করেছে, সব কথা বলল। তুমি যখন বাবা এবং লোক দুজনের কাছ থেকে আমাকে রক্ষা করার জন্য লড়াই করছিলে, তখন বাবা পিছন থেকে কোদালের গোড়ালি দিয়ে তোমার মাথায় আঘাত করে, এতে তুমি অজ্ঞান হয়ে যাও। তখন 3 জনে ধরে আমাকে বাড়ি নিয়ে যায় এবং একজন কাজী ডেকে আমাকে কিছু জিজ্ঞেস না করেই আমার বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে লোক দুটি আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। এক রাত ওরা দামেস্কে কাটায়। পরদিন আমাকে এমন এলাকায় নিয়ে যায় যেখানে শুধু খ্রিস্টানদের বসবাস ছিল। ওরা আমাকে নাচের ট্রেনিং দিতে শুরু করে। প্রথম আমি তাতে আপত্তি জানাই এবং বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে আমার উপর এমন উৎপীড়ন নেমে আসে যে আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু ওরা আমাকে উন্নত মানের খাবার দিত, সুস্বাদু শরবত পান করাতো। সেই শরবতে নেশা জাতীয় কিছু থাকতো, যার প্রভাবে আমার মনের জোর কমে যেত এবং আমি আবার নাচতে শুরু করতাম। এই নেশার প্রভাব এবং নির্যাতনই আমাকে নাচিয়ে বানিয়ে দিল। অনেক উঁচু স্তরের লোকেরা আসতে লাগলো আমার কাছে। তারা আমাকে এমন সব মূল্যবান উপহার দিত যে সেগুলো দেখে আমি বনে যেতাম। ওরা আমাকে জেরুজালেম নিয়ে গেল। সেখানে দুজন লোক আমার মালিককে বলল, যত টাকা লাগে নাও, মেয়েটাকে আমাদের হাতে দিয়ে দাও। তিনি এতে সম্মত হলেন না। তাদের স্পষ্ট বলে দিলেন, এই মেয়েকে গোয়েন্দা বিভাগে কাজ করাবো আমি। ফলে তিনি তার কাছ থেকে কোনো অর্থ নিলেন না। একবার এক লোক আমাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু সেও ব্যর্থ হয়ে যায়। ফলে ওদের হাতেই থেকে যায় আমি। এখানে কোনো আমিরের আদেশে আমাকে ডেকে আনা হয়েছে। সে খলিলকে আরো জানালো, প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন ওই মন বলছিল এই লোক খলিল, কিন্তু মনের ভেতর প্রশ্ন জাগলো, এখানে খলিল আসবে কোত্থেকে। ফলে মনের মধ্যে সন্দেহ ঘুরপাক খাচ্ছিল, খলিলের চেহারায় এ আবার অন্য কোনো লোক নয় তো। তাই তোমাকে গভীরভাবে লক্ষ্য করতে লাগলাম। আমার ভাগ্য ভালো, উইগুসারের কল্যাণে তোমাদের ব্যাপারে আমার সব সন্দেহ সংশয় অবসান ঘটল। কমান্ডারকে সে বলল, আমি এক জঘন্য জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। আমার মনের সব আবেগ এবং ভালোবাসা মরে গিয়েছিল। এক পাথরের মূর্তির মতো আমি নিজেকে এদিক ওদিক প্রদর্শনী করে বেড়াতাম। কিন্তু যখন খলিলকে দেখলাম, তখন আমার মনে আবার সেই কৈশোরের আবেগ জেগে উঠল। আমার বিশ্বাস হচ্ছিল না এই সেই খলিল, কিন্তু তার চেহারা আমার মনে সেই সময়ের স্মৃতি জাগিয়ে দিল, যখন তার সঙ্গে আমার গভীর ভালোবাসা এবং প্রণয় ছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, তাকে জিজ্ঞেস করব, তুমি কি খলিল? যদি সে নিজেকে খলিল বলে স্বীকার করে, তবে তাকে বলল, চলো আমরা কোথাও পালিয়ে যাই, প্রয়োজনে মরুভূমির যাযাবরদের মতো জীবনযাপন করি। খলিলকে আমি পেয়ে গেলাম এবং তার সঙ্গে পালিয়ে এলাম। এখন হলফ থেকে পালাতে পারলেই বাঁচি। এদিকে উইগুসারের লাশ দেখে ক্ষিপ্ত হয়ে উঠল খ্রিস্টান উপদেষ্টা এবং সামরিক অফিসাররা। তারা উইগুসারকে খুবই বিজ্ঞ এবং ক্ষমতাধর অফিসার হিসেবে জানত। এই ঘটনাকে তারা সহজভাবে মেনে নিতে পারল না। কিন্তু খ্রিস্টানরা খলিফা আল মালিকুস সালেহ আর আমির উজির এবং সামরিক অফিসারদের অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। পারে তো তারা তাদের ধরে মারে, এমনই অবস্থা। যে অকথ্য ভাষায় গালাগালি হচ্ছিল, অন্য সময় হলে হয়তো খলিফার সামরিক অফিসাররা ঝাঁপিয়ে পড়তো তাদের উপর। কিন্তু এই আকস্মিক হত্যাকাণ্ডের ঘটনায় ওরা বিহ্বল এবং ভেঙে পড়ল। প্রতিবাদের সব ভাষা হারিয়ে ওরা বোবা পাথর হয়ে গেল। শুধু তাই নয়, এই ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, কারণ সালাউদ্দিন আইয়ুবীর মোকাবেলায় তারা খ্রিস্টানদের নিজেদেরকে অভিভাবক মনে করত এবং রক্ষক মনে করত। তাদের উপর ভরসা করেই তারা আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। খ্রিস্টান সম্রাটের দূত হত্যার ফলে তারা নিজেদের জীবন নিয়েই শঙ্কিত হয়ে পড়ল। গদিচ্যুত খলিফা এবং আমিররা ছিল মেরুদণ্ডহীন। খ্রিস্টানদের তোষামদি করার মধ্যেই খুঁজে ফিরত নিজেদের স্বার্থ এবং সাফল্য। খ্রিস্টানরা যখন যা বলতো তাই মেনে নিত মাথা নত করে। এই ঘটনায় স্বার্থপর মুসলিম নেতাদের অবস্থা খুবই করুণ হয়ে উঠল। কোনো বড় রকমের অপরাধ করলে চাকর বাকরও যেমন ভয়ে জড়সড় হয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকে, এরাও এমনি দাঁড়িয়ে রইল ক্ষিপ্ত খ্রিস্টানদের সামনে। কেউ কোনো প্রতিবাদ না করায় একসময় কমে এলো গালাগালির তোড়। খ্রিস্টানদের এক সামরিক অফিসার বলল, সন্ধ্যায় ফটক বন্ধ হয়ে গেছে, অতএব খনি রাতের মধ্যে শহর থেকে বেরোতে পারবে না। সকাল হওয়ার আগেই খনিকে খুঁজে বের করো। প্রয়োজন হলে শহরের প্রতিটি ঘরে তল্লাশি চালাও। পুরো সেনাবাহিনীকে লাগাও এই কাজে। আর এক খ্রিস্টান অফিসার ধমক দিয়ে বলল, হা করে দেখছো কি? যাও, মানুষকে ঘুম থেকে ডেকে তুলে ঘরে ঘরে তল্লাশি চালাও। তাদের সাথে এমন ব্যবহার করো যেন আতঙ্কগ্রস্ত মানুষ ভয়ে স্বেচ্ছায় খনিকে তুলে দেয় সৈন্যদের হাতে। জি জি, যাচ্ছি। এক মুসলিম আমির বলল, আমি সৈন্যদের এখনই আদেশ দিয়ে দিচ্ছি, ভোরের আগেই যেন খনিকে পাকড়াও করা হয়। সমস্ত শহরে যেন এখনই ছড়িয়ে পড়ে সেনাবাহিনী। না, তা হয় না।
এক কেল্লার অধিপতি বলল, এমন হতে পারে না। তল্লাশি শুধু সেই বাড়িতে নেওয়া যেতে পারে যার উপর সন্দেহ করা যায়। সাক্ষী নেই, প্রমাণ নেই, অভিযোগ নেই, অথচ শহরের অভিজাত এবং সম্ভ্রান্ত ঘরগুলোতে আচানক গজবের মতো টুটে পড়বে সেনাবাহিনী, তা হয় না। এতগুলো গণ্যমান্য অফিসার, খ্রিস্টানদের সামরিক উপদেষ্টা, আমির উমরা এবং স্বয়ং খলিফা যেখানে উপস্থিত এবং নীরব, সেখানে কেউ রিমান্ডের সামরিক অফিসারের হুকুম অমান্য করতে পারে এবং এমন জোরের সাথে তার প্রতিবাদ করতে পারে, এ কথা কেউ কল্পনাও করেনি। সকলেই বিস্মিত হয়ে তাকালো তার দিকে। দেখলো এই বলিষ্ঠ কথাগুলো বেরিয়ে আসছে হেম্মাতে দুর্গের অধিপতি জুরদিকের কণ্ঠ থেকে। ইতিহাস জুরদিকের পুরো নাম উল্লেখ করেনি, তার সম্পর্কে শুধু এতটুকুই বলে রেখেছিলেন তিনি সালাউদ্দিন আইয়ুবীর বন্ধু ছিলেন। কিন্তু এটা সেই সময়ের কথা, তখনও তিনি সুলতান আইয়ুবীর বন্ধু হননি। আজ সালেহের অনুগত সৈন্য এবং একটা দুর্গের প্রধান হিসেবেই এই ভোজসভায় আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সম্মিলিত বাহিনীর পরামর্শ সভারও তিনি সদস্য ছিলেন। সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের যেসব পরিকল্পনা তৈরি হচ্ছিল তাতেও তার অংশ ছিল উল্লেখযোগ্য। কিন্তু মুসলমানদের জাত ধরে যখন খ্রিস্টানরা গালাগালি করছিল, তখন তার মধ্যে জেগে উঠল সজাত্যবোধ। রাতের আধারে ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মুসলমানের ঘরে হানা দেওয়ার কথা শুনে আর চুপ থাকতে পারলেন না তিনি। বললেন, এখানকার অধিকাংশ পরিবার মুসলিম, তারা সবাই পর্দানশীল, আমি তাদের বেইজ্জতি সহ্য করতে পারবো না। এসব ভদ্র এবং পর্দাসীন ঘরে সৈন্যরা বেপরোয়া তল্লাশি চালালে তাতে আমাদেরই সম্মানের হানি ঘটবে। খুনি এই শহরেই আছে, এক খ্রিস্টান ক্ষিপ্ত কণ্ঠে বলল। প্রয়োজনে আমরা সমস্ত শহর তছনছ করে ফেলব, প্রতিশোধ নেব। উইগো স্যার ছিলেন উচ্চ সামরিক অফিসার, তার খুনের বদলা নিতে গিয়ে কারো ইজ্জত সম্মানের দিকে তাকানোর সুযোগ নেই আমাদের। আর এক উত্তেজিত খ্রিস্টানের কণ্ঠ, তাহলে তোমাদের অফিসারের খুনের জন্য আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের ঘর তল্লাশিরও কোনো প্রশ্ন আসে না। উইগো স্যার কত বড় অফিসার ছিলেন তা নিয়ে আমাদেরও কোনো পরোয়া নেই। জুরদিক রাগে কাঁপতে কাঁপতে বললেন। জুরদিক, তুমি চুপ করো, কিশোর খলিফা আদেশের সুরে বললেন। এই সামরিক মেহমানরা বহুদূর থেকে আমাদের সাহায্য করতে এসেছেন, তুমি কি মেহমানদারিও ভুলে গেছো? অকৃতজ্ঞ হয়েও না, খুনিকে আমাদের ধরতেই হবে। খলিফার সমর্থনে আরো অনেকেই কণ্ঠ উচ্চকিত করল। আমি সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে থাকতে পারি এবং আসিও, জুরদিক বলল, কিন্তু নিজের জাতির বিরুদ্ধে যেতে পারি না। খলিফাতুল মুসলিমিন, যদি আপনি দেশের নাগরিকদের অপমান এবং পেরেশান করেন, তবে নাগরিকরা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যে রণক্ষেত্র তৈরি করেছেন সেটা অকেজ হয়ে যাবে। আমরা কোনো জাতির পরোয়া করি না, রিমান্ডের সামরিক উপদেষ্টা বলল। আমরা খুনিদের খুঁজে বের করবই, তারা যে বাড়িতেই লুকিয়ে থাকুক না কেন, তাদেরকে পাকড়াও করে শুলে চড়াবো। এই হত্যাকাণ্ড নিশ্চয় সালাউদ্দিন আইয়ুবী চালিয়েছে, তার পোষা কুকুরদের কখনো ক্ষমা করব না আমরা। হে আমার বন্ধুগণ, জুরদিক বললেন, তোমাদের মাত্র একজন অফিসারের খুন তেমন বড় কোনো ব্যাপার নয়। তোমরা সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করতে বহুবার বহু চেষ্টা করেছো। এই সেদিনও ফেদাইনদের পাঠিয়েছো তাকে খুন করতে। আমার জানা মতে তারা চারবার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। তোমরা তাকে হত্যা করতে পারোনি সে ভিন্ন ব্যাপার, সেটা তোমাদের অযোগ্যতা এবং অদক্ষতা। আমি তোমাদের সেই প্রচেষ্টাকে অন্যায় বলবো না। শত্রু যারই হোক, তারা একে অপরকে হত্যা করার চেষ্টা করেই থাকে। যদি উইগো স্যারকে সুলতান আইয়ুবী হত্যা করে থাকে, তবে পার্থক্য শুধু এই, তোমরা আইয়ুবীকে হত্যা করতে ব্যর্থ হয়েছো আর তিনি তোমাদের অফিসারকে হত্যা করতে সফল হয়েছেন। তোমরাও তার এমন অনেক অফিসারকে হত্যা করেছো, কিন্তু তিনি জনগণকে সেজন্য হয়রানি বা কোনো পেরেশানিতে ফেলেননি। কিন্তু জুরদিকের এই বক্তৃতার কোনো কাজই হলো না। এতে খ্রিস্টানরা অসন্তুষ্ট হলো না, মুসলমানদের বিবেক জাগ্রত হলো, বরং সমস্ত মুসলমান আমির এবং অফিসাররা একযোগে জুরদিকের বিরুদ্ধে কথা বলতে লাগলো। তারা খ্রিস্টানদের অসন্তুষ্ট করতে চায় না, কিন্তু জুরদিক সকলের সম্মিলিত মতামতকে উপেক্ষা করে তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি বললেন, ভদ্রতা এবং শালীনতার সীমা অতিক্রম করে অন্যায়ভাবে নাগরিকদের হয়রানি করার কোনো অধিকার নেই তোমাদের। তোমরা সবাই বললেই একটা অন্যায় ন্যায় হয়ে যায় না। সেনাবাহিনী প্রধান হিসেবে তাদের জানমাল এবং ইজ্জত আবরু হেফাজত করার শপথ নিতে হয়েছে আমাকে। সেই শপথের কসম, বিনা ওয়ারেন্টে আমি শহরের কোনো ঘরেই তল্লাশি চালাতে দেব না। তবে কি আমরা মনে করব তুমি এই খুনের সাথে জড়িত? এক খ্রিস্টান বলল, আমার সন্দেহ হচ্ছে তুমি সালাউদ্দিন আইয়ুবীর বেতনভুক্ত কর্মচারী। ভালবের কোনো বাড়িতে অন্যায়ভাবে তল্লাশি চালানোর প্রতিবাদ করার অর্থ যদি হয় সে খুনি, তবে এই অপবাদ মাথায় নিতে আমার কোনো আপত্তি নেই। জুরদিক বললেন, এবং এ কারণে কেউ যদি আমাকে আইয়ুবীর কর্মচারী ভাবে, তার সে ভাবনা দূর করার জন্য কোনো অন্যায় আবদার রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমার আদেশই চলবে। খ্রিস্টান এক সামরিক অফিসার বলল, তোমাদেরকে আমরা ভাড়া করেছি আমাদের সহযোগিতা করার জন্য, এজন্য উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয়েছে তোমাদের। জুরদিক বললেন, এখানে এখন আমাদের আদেশই চলবে, কোনো ভাড়াটিয়ার আদেশ মেনে চলতে শিখিনি আমরা। রাগে বিকৃত হয়ে গেল খ্রিস্টান অফিসারদের চেহারাগুলো। দাঁতে দাঁত চেপে একজন বলল, আমরা এখানে তোমাদের চাকর হিসেবে আসিনি, এসেছি উপদেষ্টা হিসেবে। আমাদের উপদেশ মেনে চলতে তোমরা বাধ্য।
এটা আমার দেশ, আমরা মুসলমান, অবস্থা আমাদের আপোষে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। যদি তুমি নিঃস্বার্থভাবে এখানে আমাদের সাহায্য করতে এসে থাকো, তবে আমি তোমার সঙ্গে আছি। কিন্তু আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমার জাতির উপর কোনো নিপীড়নমূলক জুলুম চালানো হলে আমি তার প্রতিশোধ নেব। সুস্থভাবে আলোচনা করার কোনো পরিবেশ ছিল না সেখানে। এই বাকবিন্দুটা এবং উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুজন প্রভাবশালী আমির যুরদিককে ধরে টেনে হেঁচড়ে কামরার বাইরে নিয়ে গেল। যুরদিককে বাইরে নিয়ে যাওয়ার পর খ্রিস্টানদের দৃষ্টি আকর্ষণ করায় অন্য এক আমির বলল, দয়া করে আপনারা আমার কথা একটু শুনুন। অবস্থা যা, তাতে যুরদিককে অসন্তুষ্ট করা যাবে না। এই ব্যক্তিকে জোর করে বশ করা সম্ভব নয়। তার কেল্লার সমস্ত সৈন্য তার ইশারায় জীবন দিতেও পিছপা হবে না। শক্তি নয়, তাকে কৌশলে কাবু করতে হবে। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, তবে তা খুব কঠিন হবে না। তারপর সে খ্রিস্টানদের সামনে তার পরিকল্পনা তুলে ধরল। খ্রিস্টানরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে যুদ্ধকে আবার ভিতরে নিয়ে আসতে বলল। সে এলে তাকে বলা হলো, ঠিক আছে, জনগণকে হয়রানি করা হবে না, তবে খুনিদের খুঁজে বের করার প্রচেষ্টা চলবে। যুদ্ধিক বললেন, ঠিক আছে, বাড়াবাড়ি না করলে আমি নিজেও চেষ্টা করব খুনিকে পাকড়াও করতে। 3-4 দিন পর যুদ্ধিক হলফ থেকে যাত্রা করলেন। তিনি তার কেল্লা হেম্মাতে যাচ্ছিলেন। তিনি শহরে থাকা অবস্থায় তার উপস্থিতিতেই খুনিদের ব্যাপারে অনেক অনুসন্ধান এবং তল্লাশি চালানো হয়, কিন্তু তার নিষেধ অগ্রাহ্য করে কোনো ঘরেই ব্যাপক তল্লাশি চালানো হয়নি দেখে তৃপ্ত মনেই যাচ্ছিলেন তিনি। খ্রিস্টানরা সেদিনের অপমানের কথা ভুলেনি। তারা যুদ্ধিকের দিকে লক্ষ্য রাখছিল। তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে তারা নানা রকম ফন্দি আঁটছিল। যুরদিকের সঙ্গে ছিল 10-12 জন রক্ষী যোদ্ধা। তারাও যুরদিকের মতো অশ্বপৃষ্ঠে অসমাসীন। মরুভূমির বালিয়াড়ি মারিয়ে ওরা পাহাড়ি এলাকায় উঠে এলো। চারপাশের পাহাড় চূড়া এবং উঁচু নিচু টিলার মাঝখান দিয়ে সরু পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গেছে। যুরদিকরা এগিয়ে চলল সেই সংকীর্ণ পথ ধরে। সামনে যুরদিক, পেছনে রক্ষী সেনারা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কোত্থেকে ছুটে এলো দুটি তীর, বিদ্ধ হলো যুরদিকের ঘোড়ার মাথায়। তীর দুটো যুরদিককে লক্ষ্য করে নিক্ষেপ করা হলেও হঠাৎ ঘোড়া লাফিয়ে উঠে মাথা তোলায় অল্পের জন্য বেঁচে গেলেন যুরদিক। দিকবিদিক জ্ঞান হারিয়ে পাগলা ঘোড়ার মতো বেসামাল ভঙ্গিতে এলো পাথাড়ি ছুটতে লাগলো ঘোড়া। ছুটে এলো আরো দুটো তীর। যুরদিকের ভাগ্যই বলতে হবে, এবারও নিশানা ব্যর্থ হলো দুশ্মনের। তীর দুটো আগের মতোই আঘাত করলো ঘোড়ার গায়ে। শূন্যে লাফিয়ে পড়লো ঘোড়া। পিঠ থেকে আরোহীকে ফেলে দেওয়ার জন্য শুরু করলো প্রচণ্ড দাপাদাপি। ডাইনে বায়ে পা ছুড়ে সামাল দিতে চাইল মরণ যন্ত্রণা। যুরদিক অশ্বারোহণে ছিলেন অসম্ভব পটু। তিনি ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়লেন। মুহূর্তে নিজেকে ছুড়ে দিলেন এক পাথরের আড়ালে। পলকের জন্য থমকে দাঁড়ালো রক্ষীরা। তারপর ক্ষিপ্ত গতিতে ছুটল তীরের উৎসের সন্ধানে। মুহূর্তে ছড়িয়ে পড়ল এদিক ওদিক। দুজন করে 5টি দলে ভাগ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল ওরা। এলাকাটা এমন জটিল, কাউকে খুঁজে পাওয়া বা ধরা খুবই মুশকিল। যুরদিক বুঝল এটা ভাড়াটে খুনির কাজ। নিশ্চয়ই তাকে হত্যা করার জন্য এদেরকে খ্রিস্টানরা লেলিয়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে খ্রিস্টানরা যুরদিককে সুলতান আইয়ুবের বন্ধু বলে সন্দেহ করতে লাগলো। তারা জানে যুরদিক সাহসী এবং বীর যোদ্ধা। তাকে হত্যা করতে হলে প্রফেশনাল খুনিদের নিয়োগ করতে হবে। যুরদিক সন্তর্পণে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলেন। এদিক ওদিক তাকিয়ে চট করে উঠে গেলেন এক টিলার উপর। সেখানে দাঁড়িয়ে চারিদিকে মেলে ধরলেন দৃষ্টি। অসংখ্য ছোট ছোট টিলা আর বিভিন্ন প্রান্তের ছাড়া কোনো মানুষের ছায়াও চোখে পড়ল না তার। রক্ষীরা এদিক ওদিক ছড়িয়ে আত্মাইকে খুঁজে ফিরছিল। হঠাৎ একজন চিৎকার করে বলল, জলদি এদিকে ছুটে আসো সবাই, আমি ওদেরকে দেখে ফেলেছি। ধরতে হলে ওদের ঘিরে ফেলতে হবে। চিৎকার শুনে অন্য রক্ষীরা ছুটল সেই দিকে। একটা ঝোপের আড়ালে লুকিয়েছিল 3 জন লোক, সবাই মুখোশ পরা, কিন্তু তাদের কাছে কোনো তীর ধনুক নেই। একটু দূরে পাহাড়ের এক খাঁজে 3টি ঘোড়া ছিল, কিন্তু ঘোড়ায় চড়ে পালানোর কোনো চেষ্টা করেনি তারা। মুখোশের কারণে ওদের চেহারা দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল চোখ দুটোর নড়াচড়া। তাদের ধরে নিয়ে এসে যুরদিকের কাছে হাজির করা হলো। তোমাদের ধনুক এবং তীর কোথায়? যুরদিক প্রশ্ন করলেন। আমাদের কাছে কোনো তীর ধনুক নেই, অস্ত্র বলতে শুধু তলোয়ার আছে, একজন বলল। শোনো, যুরদিক শান্ত কণ্ঠে বললেন, তোমাদের 4টি তীরই লক্ষ্যচ্যুত হয়েছে, আমাকে হত্যা করতে পারোনি। তোমাদের কপাল খারাপ, তোমরাও ধরা পড়ে গেছো। এখন অযথা মিথ্যা বলে নিজেদের অপরাধ আর বাড়িও না। তীর? ওরা আশ্চর্য হয়ে বলল, আমরা কারো উপর তীর চালাইনি, আমরা নিরীহ মুসাফির। একটু বিশ্রামের জন্য এখানে থেমে গিয়েছিলাম। আবার যাত্রা করতে যাব এমন সময় এই লোকেরা আমাদের ঘেরাও করে ধরে আপনার কাছে নিয়ে এসেছে। যুরদিক হেসে বললেন, আমি তোমাদেরকে শত্রু মনে করি না। যদি তা করতাম তবে তোমাদের 3 জনের গর্দান এতক্ষণে মাটিতে গড়িয়ে যেত। আমি জানি তোমরা ভাড়াটে খুনি। আমাকে শুধু বলো, আমাকে হত্যা করার জন্য তোমাদের কে পাঠিয়েছে? তোমরা সত্য কথা বলে এখান থেকে চলে যাও, তোমাদের কিছুই বলা হবে না। 2 মুখোশধারী কসম করে বলল, আমরা জানি না কে বা কারা আপনাকে হত্যা করার চেষ্টা করেছে। এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই, আমরা নিরপরাধ। কিন্তু 3য় মুখোশধারী কোনো কথা বলল না। সে নীরবে তাকিয়ে রইল যুরদিকের দিকে।
তোমরা বোকামি করে নিজেদের বিপদে ফেলো না। যুদ্দিক বললেন, অন্যের জন্য নিজের প্রাণ হারাতে যেও না। আমি তো বলেছি আমি তোমাদের কোনো শাস্তি দেব না। সত্য কথা বললে এখনই তোমাদেরকে মুক্ত করে দেব। মুখোশধারীরা তবু ইতস্ত করতে লাগলো, কেউ মুখ খুলল না। এদের মুখোশ খুলে দাও। যুদ্দিক তার রক্ষীদের বললেন, এদের দেহ তল্লাশি করো, সব হাতিয়ার কেড়ে নাও। দুই মুখোশধারী চোখের পলকে তলোয়ার টেনে বের করে দ্রুত পিছনে হটে গেল। তৃতীয় মুখোশধারী ছুটে গিয়ে লুকালো তাদের পেছনে, কারণ তার কাছে তলোয়ারও ছিল না। যুদ্দিক হো হো করে হেসে বলল, তোমরা কি এতগুলো রক্ষীর মোকাবেলা করতে চাও? একজনের তো আবার তলোয়ারও নেই। যাক, আমি তোমাদেরকে আরো একবার সুযোগ দিচ্ছি এবং এটাই তোমাদের জন্য সর্বশেষ সুযোগ। এরপর আমি বাধ্য হব তোমাদের উপর রক্ষীদের লেলিয়ে দিতে। ওরা তোমাদের হাড্ডি মাংস এক করে দিলে আমাকে দোষ দিও না। রক্ষীরা তাদের ঘিরে রেখেছিল। ওদের একজন বলল, আমরাও শেষবারের মতো বলছি, আমরা কেউ তোমাদের উপর তীর চালাইনি। যে কাজ আমরা করিনি, জীবনের মায়া তা স্বীকার করলে আসল অপরাধীরা নিষ্কৃতি পেয়ে যাবে। আমাদেরকে খুন করলেও তাতে তোমাদের কোনো লাভ হবে না। রক্ষী কমান্ডার তাদের পিছনে দাঁড়িয়েছিল। তার কি জানি কি সন্দেহ হলো, সে টান মেরে তৃতীয় মুখোশধারীর মুখোশ খুলে ফেলল। তার কাছে কোনো তলোয়ার ছিল না। মুখোশ খুলে যেতেই ভেতর থেকে বেরিয়ে এলো তার চেহারা। সবাই তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। মুখোশের ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দরী তরুণীর মুখ। যুদ্দিক বলল, ওকে আমার কাছে নিয়ে এসো। দুই মুখোশধারী বিস্ময়কর দ্রুততার সাথে পিছনে ঘুরে মেয়েটির পাশে দণ্ডায়মান রক্ষীর বুকে তলোয়ার ধরে চ্যালেঞ্জের সুরে বলল, যতক্ষণ আমাদের কাছে সব কথা খুলে না বলবে এবং যতক্ষণ আমাদের সমস্ত কথা না শুনবে, ততক্ষণ এই মেয়ে কারো কাছে যেতে পারবে না। তারা আরো বলল, আমরা জানি তোমাদের হাতে আমাদের মরতে হবে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোমরা এনেছো তাতে আমাদেরকে তোমরা ছাড়বে না। তবে আমরাও তোমাদের বলতে চাই, এই মেয়েকে তোমরা জীবিত পাবে না, আর অন্তত তোমাদের অর্ধেক লোক এই সংঘর্ষে শেষ হয়ে যাবে। যুদ্দিক তখনও শান্ত। তিনি মুখোশধারীদের লক্ষ্য করে বললেন, তোমরা আমার কাছে আরও কি শুনতে চাও? আমার কথা তো আমি পরিষ্কার করেই বলেছি, তোমরা ভাড়াটে খুনি, আর এই মেয়েটাকে তোমরা পেয়েছো কাজের অগ্রিম হিসেবে। তোমার দুটি কথাই ভুল। এক মুখোশধারী বলল, আমরা যদি অপরাধী হই তবে সে অপরাধ হচ্ছে একজন খ্রিস্টান গোয়েন্দা এবং তার সহকারী এক খ্রিস্টান মেয়েকে আমরা হত্যা করেছি। এটাকে আমরা কোনো গুনাহের কাজ বলে মনে করি না। আমাদের দুর্ভাগ্য পালানোর পথে আমরা তোমাদের হাতে ধরা পড়লাম, কিন্তু আমরা খুশি এই কারণে আমরা আমাদের দায়িত্বও পালন করতে পেরেছি। এক নির্যাতিত মুসলিম বোনকে খ্রিস্টানদের কবল থেকে উদ্ধার করতে পেরেছি। তোমার এই গল্প সত্য হলে আমাকে বলো, তোমরা কে, তোমরা কোত্থেকে এসেছো এবং কোথায় যাচ্ছ? আমরা হলফ থেকে এসেছি এবং আমাদের গন্তব্য এখন দামেস্ক। উইগুসার এবং খ্রিস্টান মেয়েটিকে কি তোমরাই হত্যা করেছো? যুদ্দিক জিজ্ঞেস করলেন, কিন্তু আমার উপর তীর চালালো কেন তোমরা? আমি তোমাদের শত্রু না বন্ধু, তাই বা জানলে কি করে? আমি আগেও বলেছি আমরা তোমার উপর তীর চালাইনি, তবে তোমাকে আমি ভালো মতোই চিনি। তোমার নাম যুদ্দিক এবং তুমি হেম্মাত দুর্গের অধিপতি। মুখোশধারী বলল, আর এটাও ভালো করে জানি তুমি সুলতান আইয়ুবের শত্রু, কিন্তু তাই বলে তোমাকে হত্যা করার কোনো প্রয়োজন পড়েনি আমাদের। আল্লাহ আমাদের সাথে আছেন, তারাই সাহায্যে আমরা তোমাদের উপর বিজয়ী হব। লড়াইয়ের ময়দানে হয় তোমরা খুন হবে, নয়তো আত্মসমর্পণ করে বন্দিত্ব করবে তোমরা। শত্রুকে না জানিয়ে আমরা কারো উপর আঘাত করি না। সুলতান আইয়ুবী হাসান বিন সাবা বা শেখ মান্নান নয়। তিনি চ্যালেঞ্জ করে খুন করেন, চুরি করে কাউকে হত্যা করেন না। উইগুসার এবং তার সঙ্গী মেয়েটি খুন হয়েছে নিজের দোষে। ওরা আমাদের চ্যালেঞ্জ না করলে ওদের আমরা হত্যা করতাম না। ওদের খুন হওয়ার পেছনে সুলতান আইয়ুবের কোনো আদেশ বা ইচ্ছা ছিল না। সে যুদ্দিকের ঘোড়ার দিকে তাকিয়ে দেখলো, অনতিদূরে ঘোড়াটি মরে পড়ে আছে। তার মাথা এবং গায়ে এখনো বিঁধে আছে আত্মাইয়ের বিষাক্ত তীর। মুখোশধারী যুদ্দিককে লক্ষ্য করে বলল, আমরা যে তীর ছুড়িনি তা যদি প্রমাণ করতে চাও, তাহলে তোমাদের যে কেউ ঘোড়ার উপর সওয়ার হয়ে যাও। আমাদের দুজনের কোন একজনের হাতে তীর ধনুক দাও, তারপর যত খুশি তীর বেগে অশ্ব চালাও। ডাইনে এবং বায়ে একে বেঁকে আত্মরক্ষা করার চেষ্টা করো। আমাদের যাকে বলবে সে ছুটন্ত অশ্ববিষ্ট থেকে একটিমাত্র তীর ছুড়বে। যদি সে তীর মিস হয় তবে আমাদেরকে গর্দান উড়িয়ে দিও, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা এমন তীরন্দাজ নই, কোনো টার্গেটে তীর ছুড়লে তা ব্যর্থ হবে। আমরা তীর চালাইনি বলেই এখনো তুমি বেঁচে আছো। আমরা তীর ছুড়লে এখন আমাদের কথা শোনার জন্য তুমি আর বেঁচে থাকতে না। তুমি দেখছি অসাধারণ সৈনিক। যুদ্দিক বললেন, তুমি কি সুলতান আইয়ুবের সেনাবাহিনীতে আছো? সে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। মুখোশধারী বলল, তুমি কি সালাউদ্দিন আইয়ুবের সৈন্যদলের লোক ছিলে না? তুমি কি ইসলামী জিহাদি বীর মুজাহিদ হিসেবে লড়াই করনি? সামান্য কেল্লার অধিপতি হওয়ার লোভ তোমার মাথায় এমনভাবে বিগড়ে দিয়েছে, এখন তুমি নিজেকে চিনতে পারছো না, তোমার জাতিকে চিনতে পারছো না। ক্ষমতা এবং সম্মানের লোভে যে লোক নিজের আত্মার হাহাকার শুনতে পায় না, আমার পরিচয় দিয়ে তার কি কাজ? কাফেরদের সাথে যে নিজেদের ভবিষ্যৎ জুড়ে দিয়েছে, সেই লোক ইসলামের মুজাহিদদের চিনবে কি করে? যুদ্দিক স্তব্ধ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মুখোশধারীর দিকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বিষাক্ত তীরের চেয়েও বক্তার কথার তীর তার বুক যেন ঝাঁঝরা করে দিয়েছে। মুখোশধারী থামটাই জমাট নিস্তব্ধতা নেমে এলো সেই টেলার চড়ায়। বাতাসের হাহাকারের ফিসফিসানি শুনতে পেলেও যুদ্দিকের আত্মার কন্দন এবং হাহাকার কেউ শুনতে পেল না।
তুমি গাছের সেই বিচ্ছিন্ন ডাল, যে ডালের ভাগ্যে ধীরে ধীরে শুকিয়ে মরা ছাড়া আর কোনো গতি নেই। অপর মুখোশধারী বলল, তুমি তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি নাও যে সুলতান আইবি তোমাকে হত্যা করার জন্য পেরেশান হবেন। তোমাকে মেরে ফেলে মুক্তি দিয়ে লাভ নেই, বরং সারা জীবন বেঁচে থেকে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেই তোমার উচিত সাজা হবে। যে খ্রিস্টানদের পুতুল হয়ে কাজ করছো, প্রয়োজন ফুরিয়ে গেলে সেই খ্রিস্টানরাই তোমাকে হত্যা করবে। তুমি হলবে গিয়েছিলে শরাব পান করতে, আমোদ ফুর্তি করতে, গিয়েছিলে এই মেয়ের নাচ দেখে চোখ সার্থক করতে। প্রথম মুখোশধারী বলল, কিন্তু একবারও ভাবলে না এই নর্তকীরা কারা। মুখোশধারীর পেছন থেকে এবার কথা বলে উঠল মেয়েটি, আমি এক মুসলিম মেয়ে। আমাকে জোর করে ধরে এনে খ্রিস্টানরা তাদের আসরে আমাকে নাচতে বাধ্য করেছে, আমার শরীর নিয়ে খেলেছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমি আপনাদেরই এক হতভাগী মেয়ে। আপনারা এতই আত্মবিস্মিত এবং নির্লজ্জ হয়ে গেছেন, নিজের কন্যাকে নষ্ট করতেও আপনাদের বিবেকে বাঁধে না, একটু ঘৃণাবোধ জাগে না। মেয়েটির চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রু। সে উদ্গত কান্নার গমক সামলে আবার মুখ খুলল, আমি খ্রিস্টানদের সাথে 7-8টি বছর কাটিয়ে এসেছি। দেখেছি তাদের, যাদের আপনারা বন্ধু বানিয়ে দাওয়াত করে খাওয়াতে পারলে গর্ববোধ করেন। আমি তাদের অন্তরের সেই সব গোপন কথা শুনেছি যা কোনোদিন আপনাদের কানে আসে না। তাদের সেই অট্টহাসি আমি শুনেছি যা আপনারা শুনতে পান না। ওরা বন্ধুত্বের কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেয়, এক মুসলমানকে লেলিয়ে দেয় অন্য মুসলমানের বিরুদ্ধে। আর আপনারা যখন তাদের উস্কানিতে পরস্পরে যুদ্ধে লিপ্ত হন, তখন তারা মদের পেয়ালা হাতে নিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে আর আমাদের বলে, নাচো সুন্দরী নাচো। পাহাড়ের মতোই স্তব্ধ অটল পাথর হয়ে গেছেন যুদ্ধিক। তার কণ্ঠে কোনো ভাষা নেই, চোখে পলক নেই, অঙ্গে নেই জীবন্ত মানুষের স্বাভাবিক নড়াচড়া। রক্ষীরা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এমন আত্মমর্যাদা সম্পন্ন জাদ্রেল ব্যক্তিত্ব কি করে লোকগুলোর এমন রূঢ় তিরস্কার নীরবে সহ্য করলেন? গভীর চিন্তার রাজ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি। বিভিন্ন ঘটনা, বিভিন্ন স্মৃতি ভেসে উঠেছিল মনের পর্দায়। মনে পড়ল রিমান্ডের সামরিক উপদেষ্টার সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা, হলবের ঘরে ঘরে তল্লাশি চালানোর বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর কথা, খলিফা এবং আমিরদের ক্ষুদ্র প্রতিক্রিয়া অগ্রাহ্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা। তিনি শান্ত এবং ভদ্র এবং নরম সুরে মুখোশধারীদের বললেন, আমি তোমাদেরকে আমার কেল্লায় নিয়ে যেতে চাই। কয়েদি বানিয়ে? যুদ্ধিক সকলকে অবাক করে দিয়ে বলল, না, মেহমান হিসেবে। আমার উপরে বিশ্বাস রাখো, তোমাদের তরোয়াল তোমাদের কাছেই থাকবে। নিশ্চিন্ত মনে ঘোড়ায় চড়ে বসলো সবাই। যুদ্ধিকের ঘোড়া মারা গিয়েছিল, তিনি এক রক্ষীর ঘোড়া নিয়ে তাতে উঠে বসলেন। কাফেলা এগিয়ে চলল হেম্মত দুর্গের দিকে। কাফেলা সবেমাত্র যাত্রা শুরু করেছে। সরু রাস্তা ধরে 2-3টে টিলা অতিক্রম করার পর আকস্মাৎ দুটো ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। সকলেই চাইল শব্দের উৎসের দিকে। দেখা গেল এক টিলার আড়াল থেকে বেরিয়ে দুটো ঘোড়া তীরবেগে হলফের দিকে ছুটে পালাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে তাদের সাথে রয়েছে তীর এবং ধনুক। এরাই সম্ভবত তোমাদের খুনি, বলল এক মুখোশধারী। সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করে ঘোড়া ছুটিয়ে দিল ওরা। মুখোশধারীরাও ছুটল তাদের পেছনে। দুজনেই কোষবদ্ধ তলোয়ার হাতে তুলে নিয়েছে। মেয়েটিও সঙ্গী হলো কাফেলার। রক্ষীরা ঘোড়া ছুটিয়ে ছুটছিল তাদের পিছনে। সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেল দুই মুখোশধারী। সামনে বালির টিলা, টিলার উপরে বাঁক নিয়েছে রাস্তা। পালিয়ে যাওয়া আরোহীরা মোড় ঘুরে দৃষ্টির আড়ালে চলে গেল। ধাওয়াকারীরা এখনো বেশ পেছনে। মুখোশধারী দুজন তীব্র গতিতে ঘোড়া ছুটিয়ে দূরত্ব অনেক কমিয়ে এনেছিল, কিন্তু তখনও আত্মাইরা ধরা ছোঁয়ার বাইরে। মোড় ঘুরেই আত্মাই দুজন গতি কমিয়ে আনলো ঘোড়ার। কাঁধ থেকে ধনুক নামিয়ে ধনুকের তীর জুড়ে পিছু ধাওয়াকারীদের উপর তীর চালালো। ধাওয়াকারীরা তখনও তীরের আওতার বাইরে, তাই লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল তীর। কিন্তু পিছু ধাওয়াকারীদের জন্য তা বিপদ এবং ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। মুখোশধারী দুজন ধাওয়াকারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। টিলার কারণে ওদের দেখতে পায়নি আত্মাই। মোড় ঘুরতেই ওদের সামনে পড়ে গেল। মাত্র কয়েক গজের ব্যবধান। দুপক্ষই পরস্পরকে দেখে ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেল। আত্মাই দুজন তীর চালাতে চেষ্টা করলো, কিন্তু মুখোশধারীরা তাদের সেই সুযোগ দিল না। একজন ঝাঁপিয়ে পড়ে এক আত্মাইয়ের ঘোড়ার পিছনে তলোয়ারের কোপ বসিয়ে দিল। ঘোড়া লাফিয়ে উঠল শূন্যে। অন্য মুখোশধারী তলোয়ারের আঘাতে অপর আত্মাইয়ের একটি হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেল দেহ থেকে। প্রতিরোধ শক্তি নিঃশ্বাস হয়ে গেল ওদের। রক্ষীরা এলে বন্দি আত্মাইদের তুলে দিল ওদের হাতে। মুখোশধারীরা এবার তাদের মুখোশ খুলে ফেললো। বলল, আমরা দুজন সুলতান আইবির গোয়েন্দা। তাদের একজন ছিল খলিল, অন্যজন তার সাথী। আর যারা পালাতে গিয়ে ধরা পড়লো তারাও ছিল মুসলমান। যুদ্ধিককে হত্যা করার জন্যই তারাই তীর ছুড়েছিল। এর মধ্যে যার হাত কাটা গিয়েছিল তাকে নির্দয়ের মতো দূরে ছড়ে ফেলে দ্বিতীয় জনকে হাজির করা হলো যুদ্ধিকের সামনে। তাকে বলা হলো, যদি জীবিত ফিরে যেতে চাও তবে জলদি বলো কে তোমাদের পাঠিয়েছে, নইলে যে হাত দিয়ে তীর ছুড়েছো সেই হাত কেটে ফেলা হবে। সে বলল, আমাদের দুজনকে রিমান্ডের এক সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। দুজন মুসলমান আমিরের উপস্থিতিতে আমাদের বলা হয়েছে অমুক দিন এতটার সময় যুদ্ধিক হলফ থেকে যাত্রা করবে। সে অমুক সময় পাহাড়ি প্রান্তরে গিয়ে পৌঁছবে। আমাদের দুজনকে আশাতীত পুরস্কার দেওয়া হয়েছে। বলা হয়েছে সেখানে নির্জন প্রান্তরে তোমরা লুকিয়ে থাকবে এবং যুদ্ধিককে তীরবিদ্ধ করে পালিয়ে আসবে।
সে আর বলল, নির্দিষ্ট সময়ে আমরা এখানে এসে পৌঁছেছি এবং রাস্তা থেকে একটু দূরে একটি আড়ালে লুকিয়ে পড়ি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আপনাদের আসতে দেখলাম। আমরা সময় মতো তীর ছুড়েছিলাম, কিন্তু হঠাৎ ঘোড়া লাফিয়ে ওঠায় আমাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয়। দুর্ভাগ্য, আমাদের দুটো তীরই ঘোড়ার মাথায় বিঁধে গিয়েছিল। পরে আমরা আবারও চেষ্টা করি, কিন্তু আহত ঘোড়ার লাফালাফির কারণে আমরা আবারও ব্যর্থ হই। এরপর আমরা বাধ্য হয়ে আত্মরক্ষার চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি। সে বলল, এখানে লুকানোর অনেক জায়গা ছিল। আমরা এক জায়গায় ঘোড়া বেঁধে লুকিয়ে রেখে তাদের মুখ বেঁধে দিলাম, যাতে ওরা শব্দ করতে না পারে। এরপর তীরন্দাজরা কোথায় লুকিয়েছিল সেই জায়গায় রক্ষীদের দেখলো। রক্ষীরা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে ওদের খুঁজছিল, তখন ওরা সেখানে লুকিয়ে সবই দেখতে পাচ্ছিল। যখন কেউ একজন চিৎকার করে বলল, এদিকে এসেও ধরে ফেলেছি, তখন তীরন্দাজরা দেখলো রক্ষীরা 3জন মুখোশধারীকে ধরে নিয়ে যাচ্ছে। তারা এতে খুবই খুশি হলো, যাক আপাতত জান তো বাঁচলো। কিন্তু তবু তারা সেখান থেকে পালানোর সাহস করলো না, কারণ ধরা পড়ার কোনো রিস্ক নিতে চাচ্ছিল না ওরা। অনেক পরে যখন জুরদিক তার রক্ষীদের নিয়ে রওনা হলো, তখন ওরা ভাবলো বিপদ কেটে গেছে, এবার যাওয়া যাক। ওরা ওদের ঘোড়ার কাছে গেল। ঘোড়ার মুখ খুলে অশ্বপৃষ্ঠে চেপে ছুটল হলফের দিকে। তারা বুঝতে পারেনি জুরদিক তাদের পলায়ন টের পাবে এবং টের পেলেও সাথে সাথে পিছু ধাওয়া করবে। ওদের ধারণা ছিল খনি সন্দেহে যাদেরকে জুরদিক বন্দী করেছে তারা অস্বীকার করলেও জুরদিক তাদের বিশ্বাস করবে না এবং আসল ঘাতক ধরা পড়েনি এটা টের পাবে না। কিন্তু দুর্ভাগ্য, তাদের সব ধারণা এবং হিসাব ভুল প্রমাণিত করে নিয়তি তাদের ধরিয়ে দিল। জুরদিক তীরন্দাজকে সঙ্গে নিয়েই হেম্মাতের দিকে রওনা হলেন। আবার অপর তীরন্দাজ ততক্ষণে কাটাবাহুর রক্তক্ষরণে ছটফট করে মারা গেছে। রাস্তায় জুরদিক খলিল এবং হুমায়রার পুরো কাহিনী শুনল। কেমন করে ওরা উইগুসারকে খুন করলো তাও বলল। জুরদিক অবাক হয়ে ভাবতে লাগলো, এই ব্যাপক অনুসন্ধানের ভেতর দিয়ে কিভাবে ওরা হলফ থেকে নিরাপদে বেরিয়ে এলো। একসময় বলেই ফেললো, কিন্তু হলফ থেকে তোমরা বেরোলে কি করে? ওখানে তোমাদের গরু খোঁজা খুঁজেও কেউ কেন খোঁজ পায়নি? খলিল বলল, ওখানে আমাদের এক কমান্ডার থাকেন, আমি তার নাম ঠিকানা বলতে চাচ্ছি না। তিনি আমাদের বেরিয়ে আসার পথ করে দিয়েছিলেন। কিভাবে জানতে চাইলেন জুরদিক। নবজাতক এক শিশুর মতো একটি পুতুলকে কাপড়ে জড়িয়ে লাশ দাফনের জন্য 4-5 জন লোক কবরস্থানে রওনা হলো। কমান্ডার হুজুর হিসেবে কাফন পরা লাশ হাতে নিলেন। আমি আমার বন্ধু মুসল্লির পোশাকে এবং হুমায়রা পুরুষের বেশে অন্য দুজনের সাথে হুজুরের শিষ্য হিসেবে লাশের পিছনে কবরস্থানে চলে গেল। কবরস্থান শহরের বাইরে থাকায় ফটকে কেউ আমাদের বাধা দেয়নি। কবরস্থানের পাশে আগে থেকেই 3টি ঘোড়া রাখা ছিল। হুজুরের অন্য শিষ্য সেই ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল কবরস্থান থেকে একটু দূরে। হলফের সেনাবাহিনীর চোখের সামনে দিয়েই কবরস্থানে গিয়েছিলাম আমরা। জানাজা পড়ানো হলো। লাশ দাফন করে আমরা 3জন অশ্বপৃষ্ঠে রওনা হয়ে দ্রুত সে এলাকা ত্যাগ করলাম। জুরদিক, খলিল এবং তার রক্ষী সেনারা ছুটে চলছিল হেম্মাতের কেল্লার দিকে। সালাউদ্দিন আইয়ুবীর 2 গোয়েন্দাকে পারবে জুরদিকের ঈমান জাগ্রত করতে? তিনি কি সালাউদ্দিন আইয়ুবীর বন্ধু হয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করবেন, নাকি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে সুলতান আইয়ুবীর বিপক্ষে অবস্থান নেবেন? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।